كلام الله হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে আল্লাহর একজন বীরিদ্ধ বান্দা, একবারে বয়স হয়ে গেছে। আল্লাহর বান্দা ওমরের জামানায় কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। সারা জীবন গান বাজনার অনুষ্ঠানে কাটাইছে। আল্লাহর বান্দার কণ্ঠটা বড় সুন্দর ছিল, গান গাইতো। তার গানে সকল মানুষ পাগল। যখনই তার নাম শুনতো হাজার হাজার মানুষ সমবেত হয়ে যাইত ওই বান্দার চেহারাটা দেখার জন্য। কত মানুষ পাগল পাড়া ছিল। এত সুন্দর কণ্ঠ আল্লাহ পাক দান করেছে। এই কণ্ঠ দিয়ে যখন গান গাইতো সবাই তার আশিক হয়ে যাইত, তার জন্য পাগল হয়ে যাইত। আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি এই বান্দার ওয়াকিয়াটা তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর এই বান্দা যখন বয়স হয়ে গেছে, দাঁতগুলো পড়ে গেছে, আল্লাহর বান্দা বড় দুর্বল। আল্লাহর বান্দার স্ত্রী অনেক আগেই মারা গেছে, কোনো সন্তান নাই। এই বৃদ্ধ বয়সে কালিমা পড়ে মুসলমান হইলেন, তাবেঈনদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। আল্লাহর বান্দা এবার গান বাজনা করতে পারে না, যেহেতু দাঁত নাই, শরীরটা বড় দুর্বল হয়ে গেছে। কেউ তার গান শুনতে এখন রাজি নয়, সমাজে তার কোনো দাম নাই। আল্লাহর বান্দা এখন ভিক্ষুক হয়ে গেছে, খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে হাত পাততে থাকে। একটা সময় ছিল গানের বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে, কোনো অভাব অনটন নাই। এখন বয়স হয়ে গেছে, বান্দার কোনো দাম নাই, মূল্যায়ন নাই। যারা পরিচিত, যেই বান্দারা তাকে চিনত, প্রথম পর্যায়ে কিছু হাদিয়া তোফা দিয়েছে, কিন্তু একজন বান্দা কয়বার দিবে? বারবার দেওয়ার পরে মানুষ বিরক্ত হয়ে গেল, ওই বান্দাকে কেউ আর দান করতে চায় না। আল্লাহর বান্দা বড় বেকুব হয়ে গেল, কোথার থেকে খাবার জোগাবে, কেমনে পেটের মধ্যে খাবার দেবে, কোথাও খাবার পায় না। আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে অস্থির, কি করব? সারাটা জীবন আমি গান বাজনার পিছনে সময়টা কাটাইছি, আল্লাহর ডাকে বৃদ্ধ বয়সে সাড়া দিলাম, আমি আল্লাহর কাছে কেমনে মুখটা দেখাইবো? বলে আফসোস করতে থাকে, হাই হাই, আমি যদি গান বাজনার পিছনে সময়টা না কাটাইয়া আমি আগের থেকে আল্লাহর রাস্তায় বের হইতাম, তাহলে আল্লাহ পাক আমি বান্দার সব ব্যবস্থা করত। আমি আল্লাহর কাছে কেমনে আমার চেহারাটা দেখাইব? আল্লাহর বান্দা চোখের পানি ছাড়তে ছাড়তে জান্নাতুল বাকির মধ্যে গমন করিয়া কবরের পাশে দাঁড়াইয়া মাথাটা নিচের দিক দিয়ে চোখের পানি ফেলতেছে আর কাঁদতেছে। ডাক দিয়ে বলে, আল্লাহ, চেহারাটা দেখানোর মতো সুযোগ আমার নেই, আমি আর আমার চেহারাটা তোমার দিকে ওঠাইতে পারি না। সারাটা জীবন গান বাজনার পিছনে কাটাইছি, জীবনে কোনদিন একক নামাজও পড়ি নাই রে মালিক, এখন কেমনে তোমাকে চেহারাটা দেখাইবো? আমার পেটে খোদা কোনো খাবার নাই, কেউ আমাকে খাবার দিতেও রাজি হয় না। আই আল্লাহ, আমি কি করব? কবরে যাওয়া ছাড়া আমার কোনো রাস্তা আমি দেখি না। আই আল্লাহ, আমি কবরের পাশে এসে গেছি, আমি কবরে ঢুকে যাইতে চাই, আমার তো কোনো দ্বিতীয় রাস্তা নয়। ওই আল্লাহর বান্দা কাঁদতেছে, আল্লাহর বান্দার চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তেছে। আল্লাহর বান্দা বলে, কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখলাম আল্লাহর এক বান্দা আমার সামনে দিয়ে যায়, ভালো করে তাকায় দেখি তখন যিনি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হযরতে ওমরকে দেখিয়ে ভয় পেয়ে গেলেন, না জানি ওমর আমাকে শাস্তি প্রদান করেন, এ বান্দা সারা জীবন গুনাহের কাজ করেছো আর এখন কান্নাকাটি করতেছো, না জানি হযরতে ওমর আমিরুল মুমিনিন আমি বান্দাকে আবার শাস্তি প্রদান করেন কিনা। হযরতে ওমর মাথায় করে একটা বোঝা নিয়ে চলে গেলেন। যখন সামনে থেকে চলে গেছে, মুরব্বি ওই বৃদ্ধ বয়স্ক বান্দা
মনে একটু স্বস্তি পেয়েছে, না ওমর আমাকে শাস্তি দিবে না, চলে গেল। কিছুক্ষণ পর হযরতে ওমর আবার ওই বান্দার সামনে চলে আসছে। আল্লাহর বান্দার ভয়ে কম্পন সৃষ্টি হয়ে গেছে, না জানি আমিরুল মুমিনিন হযরতে ওমর আমার বিচার করা আরম্ভ করে দেয় কিনা, হযরতে ওমর আমাকে শাস্তি প্রদান করে কিনা। এমন বড় ভাই, আল্লাহর বান্দা বেহুশ অবস্থা, কান্নাকাটি করতেছে, কি করব? আমিরুল মুমিনিন আমাকে দেখে ফেলাইছে। হযরতে ওমর মাথার থেকে বোঝাটা ওই বান্দার সামনে ফেলাইয়া বলে, ও আল্লাহর বান্দা, এই বোঝার মধ্যে কিছু খাবার আছে, ভালো ভালো খানা তোমার জন্য পাকায় আনছি, তুমি ভালো করে খানাগুলো খেয়ে নাও। সুবহানাল্লাহ। বড় আশ্চর্য ব্যাপার, যে বান্দা ওমরকে দেখে ভয় পাইতেছে, না জানি ওমর আমার বিচার করে কিনা, সারা জীবন আমি অন্যায় করেছি, কিন্তু বিপরীত দেখা যায় হযরতে ওমর ওই বান্দার সামনে খাবার ফেলায়া বলে, ও আল্লাহর বান্দা, তুমি খানা খাও, তৃপ্তি সহকারে খানা খাইতে থাকো। মুরব্বি বৃদ্ধ বাবা হযরতে ওমরকে ডাক দিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, আমি তো এই খানার উপযুক্ত নই, কেন আপনি এই খানাটা আমার সামনে হাজির করলেন? আপনাকে কে খানা আনতে বলল? আমিরুল মুমিনিন হযরতে ওমর ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দা, আমি যোহরের নামাজের পর খানা খাইয়া কায়রুল্লাহ করার জন্য একটু বিছানায় শুয়ে পড়লাম, একটু নিদ্রা এসে গেল, আল্লাহ পাকের পক্ষ থেকে আওয়াজ আসলো, ওমর তুমি ঘুমায়ও না, আমার একজন বন্ধু জান্নাতুল বাকিতে দাঁড়ায়া দাঁড়াইয়া চোখের পানি ফেলতেছে, আমার বান্দার পেটে খাবার নেই, আমার বান্দা ক্ষুধার্ত অবস্থা। রে ওমর, যাও যাও, আমার বান্দার জন্য খাবার নিয়ে যাও, আমার বান্দাকে আর কষ্ট দিও না, আমার বান্দার জন্য খানার আয়োজন করো। আমি ওমর যখন এমন আওয়াজ পাইলাম, না ঘুমাইয়া আমার স্ত্রীকে বললাম, স্ত্রী যত ভালো ভালো খানা তৈরি আছে তাড়াতাড়ি করে দাও, আল্লাহর এক বন্ধুকে খানা খাওয়ায় আসে। আমি ওমর আমার স্ত্রীর কাছ থেকে খানাগুলো নিজ হাতে না নিয়া মাথার উপরে উঠাইলাম, আল্লাহর একজন বন্ধুকে খানা খাওয়াইব। আমি ওমর আমিরুল মুমিনিন মাথার উপর খানা বোঝাই করিয়া তুমি আল্লাহর বন্ধুর সামনে হাজির করে দিলাম, কাজেই কোনো ভয় নাই, চিন্তা নাই। ও আল্লাহর বন্ধু, এখন থেকে যতদিন তুমি বেঁচে থাকবে, আমি আমিরুল মুমিনিন তোমার খানার দায়িত্ব নিলাম। ওই বান্দা, বৃদ্ধ বয়স্ক বান্দা, আকাশের দিকে চেহারাটা উঠাইয়া আনন্দের সাথে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, সারা জীবন তোমাকে ভুলে থাকলাম, বৃদ্ধ বয়সে তোমার কথা একটু স্মরণ করলাম, জীবনে কোনোদিন নামাজ পড়লাম না, তোমার ইবাদত করলাম না, যৌবনকাল হারাইলাম, আমার সৌন্দর্য শেষ হয়ে গেল, দাঁতগুলো পড়ে গেল, বৃদ্ধ বয়স, কোথাও আমার দাম নাই, আমার মর্যাদা নাই, কেউ আমাকে ইজ্জত করে না, সম্মান করে না। এই বৃদ্ধ বয়সে তুমি আল্লাহর কাছে একটু আগে তওবা করলাম, আল্লাহ তুমি বড় দয়ালু, তুমি বড় মেহেরবান, আমি বান্দার জন্য তুমি খানার আয়োজন করেছ, আমিরুল মুমিনিনের মাধ্যমে খানার ব্যবস্থা তুমি করলা। আল্লাহকে ডাক দিয়ে বলতে থাকে, আল্লাহ, তোমার চাইতে দয়ালু দ্বিতীয় আর কেউ নাই, আয় আল্লাহ, তোমাকে কি দিয়ে আমি ডাকবো? সারা জীবন গুনাহের কর্ম করলাম, আগে যদি বুঝতাম যৌবন কালটা গান বাজনার পিছনে কাটাইতাম না, আয় আল্লাহ, তোমার দরবারে পড়ে থাকতাম, কিন্তু এখন তো আমার বয়স হয়ে গেছে, আমি বড় দুর্বল, তোমার ইবাদত ভালো করে এখন তো করার সুযোগ আমার নাই। আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে আমিরুল মুমিনিনের কোলে দুনিয়ার থেকে চিরবিদায় গ্রহণ করলেন। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এ মুমিন ভাই, দুনিয়ার সব মানুষ আমাকে আপনাকে ঘৃণা করতে পারে, আল্লাহ পাক বান্দাকে ঘৃণা করেন না। যদিও আমি আপনি বড় গুনাহগার হই, নাফরমান বান্দা হই, আজরাইল আসার আগ পর্যন্ত তওবার দরজা আল্লাহ খোলা রেখেছে। তাই আল্লাহ পাক কোরআনে ডাক দিয়ে বলে, ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। হে বান্দা, নারী হওয়ার পুরুষ হও, আমি আল্লাহ কারো আমল বরবাদ করি না, আমি আল্লাহ কারো আমল বিনষ্ট করি না। কাজেই আমাদের ইয়াকিন করা লাগবে। একবার সুবহানাল্লাহ যদি আমি বলি, অবশ্যই আল্লাহ পাক আমাকে ফল দান করবেন। একটা সিজদাও যদি আমি করি, আল্লাহ পাক আমাকে ফল দান করবেন। যদিও সাহাবীওয়ালা সিজদা আমাদের হয় না, সাহাবীওয়ালা নামাজ আমাদের হয় না, কিন্তু আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী, আল্লাহর শান অনুযায়ী আল্লাহ পাক আমাদের আমলকে বিনষ্ট করবেন না, অবশ্যই কবুল করবেন, সন্দেহ নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আজই সদা সর্বদা চেষ্টা করা লাগবে আল্লাহর ইবাদত কিভাবে করা যায়, আল্লাহর রাস্তায় সময় কিভাবে বের করা যায়। যে যত বেশি আমল করতে পারবে, তার ইজ্জত, তার সম্মান তত বাড়তে থাকবে। যার আমল নামায় যত নেক বেশি হবে, তার জান্নাতটাও তত সুন্দর হবে। সুবহানাল্লাহ। আল্লাহর যে বান্দা আমল বেশি, যদিও সবাই কালিমাওয়ালা জান্নাতি হবে, সবার জান্নাত কিন্তু একরকম হবে না। শহরের মধ্যে 100টা বিল্ডিং আছে, সব বিল্ডিং একরকম নয়। কোনটা ভালো, কোনটা একটু মধ্যম, কোনটা একটু খারাপ, সব একরকম বিল্ডিং নয়। হাসরের ময়দানেও যদিও আমরা সবাই জান্নাতের মালিক হব, সবার স্তর কিন্তু এক হবে না, এক একজনের স্তর এক এক রকম হবে। যারা আমল যত বেশি, তার জান্নাতটা তত সুন্দর হইতে থাকবে। এক জান্নাতি আর এক জান্নাতিকে দেখিয়া আফসোস করবে আর বলবে, হায় হায়, আমি যদি আমার সময়টা বেহুদা অনর্থক না কাটাইয়া একবার সুবহানাল্লাহ বলতে পারতাম, আলহামদুলিল্লাহ বেশি বলতাম, ওই বান্দার চাইতে আমার জান্নাতটা সুন্দর হইতো। প্রত্যেকের মধ্যে আফসোস থাকবে আর বলতে থাকবে, হায় হায়, আমি যদি বেশি আমল করতাম, আজকে আমার জান্নাতটা অধিক ভালো হইতো, আমার জান্নাতটা সুন্দর হইতো। কাজেই প্রত্যেকের মধ্যে আফসোস থাকবে। আল্লাহ পাক জানাই দিলে, বান্দা, ওই আফসোস যেন না করা লাগে। দুনিয়ায় থাকতে বেশি বেশি আমল করো, যত আমল করবে ততই ফায়দা, ততই উপকার, ততই জান্নাতটা সুন্দর হইতে থাকবে। অনেকে বলে আমল করলে কি হবে? না না, সে ধোঁকার মধ্যে পড়ে গেছে। আল্লাহ পাক জান্নাতের ওয়াদা দিয়ে আমলের কথা বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমলের কথা বলছে, কাজেই আমল না করলে কিন্তু জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না। যার যত আমল সুন্দর হবে, ওই বান্দার জান্নাতটাও তত সুন্দর হবে। কাজেই আজ থেকে আমরা সময় নষ্ট করব না, অবশ্যই সময়ের মূল্যায়ন করিয়া বেশি বেশি ইবাদত করার চেষ্টা করব, ঠিক কিনা? আল্লাহ পাক কবুল করেন, বলুন আমিন। তাহলে স্পষ্ট হয়ে গেল, আমরা যারা এখানে বসেছি, দূর দূরান্ত থেকে যার যত কষ্ট, তার ফলও তত বেশি, ঠিক কিনা? যারা দূর থেকে পরিশ্রম করে মেহনত করে এখানে এসেছে, আল্লাহর কসম, আজকের আয়াতের তাফসীর দেখে আমার মনটাও ভালো লাগছে। হঠাৎ করে আয়াতটা আমার সামনে পড়ে গেল, দেখে মনে করলাম আজকে এই বয়ানটাই করা দরকার। আপনাদের মনে অবশ্যই ভালো লাগছে। আমরা যতই আমল করি না কেন, লস নাই, বরং লাভ। প্রত্যেকটা আমল ক্ষুদ্র হোক, আল্লাহ পাক অবশ্যই বিনিময় দান করবে। স্পষ্ট হয়ে গেল, ঠিক কিনা? আল্লাহ পাক আরো আমাদেরকে বুঝে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন।